এই রান্নাটা আমার দিদিমার কাছ থেকে শেখা। এই রান্নাটা আমার দিদিমা ভীষণ ভালোভাবে করতেন। যাই হোক, সব কিছু মশলা একসাথে খুব ভালো করে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এটাকে একটু গুঁড়ো করে নেব। যতক্ষণ গুঁড়ো হচ্ছে ততক্ষণ আমি এঁচোড় আর আলুকে টুকরো টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে এসেছি। মানে অ্যাটলিস্ট 40% সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলু আর সেদ্ধ করা এঁচোড়গুলোকে সাদা তেলে আমি ভেজে নেব। আর যতক্ষণ এই এঁচোড় আর আলু ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই এঁচোড় তরকারির ঝোলের জন্য একটা মশলা রেডি করে নেব। আর মশলাটা করার জন্য নিয়ে নিয়েছি আমি একটা বাটিতে টক দই, আর তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর চিনি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে যে আলু আর এঁচোড়টা ভাজতে দিয়েছিলাম সেই আলু আর এঁচোড়টাকে তুলে নিয়ে ওই একই প্যানেই আবার একটু সাদা তেল আর ঘি দিলে, সাদা তেল আর ঘিটা যখন গরম হয়ে যাবে তখন গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। গোটা গরম মশলা থেকে যখন সুগন্ধ বেরোবে তখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর টমেটো কুচি। এবার সব কিছু একসাথে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে মশলাটাকে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো, আর বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিয়েছি এক মুঠো মতো চিংড়ি মাছটাকে কিন্তু এখানে আমি কাঁচাই ব্যবহার করেছি। আসলে আমার দিদিমা আলাদা করে এই চিংড়ি মাছ কিন্তু ভাজতেন না। আমি দেখেছি কাঁচা মশলার মধ্যেই কিন্তু কাঁচা চিংড়ি মাছ দিয়ে দিতেন, তাই আমিও তাই করলাম। এবার সব কিছু আবারও আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে ভেজে রাখা এঁচোড় আর আলুটাকে দিয়ে আর দিয়ে দিয়েছি যে ভেজে রাখা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া আমি করে নেব। যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল ঝোলের জন্য আর ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। এবার আর কিছুই না, টকবক করে ফুটলেই আমার তরকারি কিন্তু একদম রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। আর এই তরকারিটা মানে এই এঁচোড় চিংড়ি গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে।